সাল থেকে বাংলাদেশের অন্যান্য কল্যাণমূলক অর্গানাইজেশনের পাশাপাশি বাংলাদেশের মধ্যে একমাত্র বড় সংগঠন চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। আমরা ভূমিকা রাখার চেষ্টা করি জনকল্যাণে, আমরা ভূমিকা রাখার চেষ্টা করি মানবতার কাজে, আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা পা হারিয়েছে, যারা হাত হারিয়েছে, যারা চক্ষু হারিয়েছে, যারা রক্ত দিয়েছে, শহীদ পরিবারকে আমাদের মাননীয় কমিশনারের হাত দিয়ে তাদেরকে আমরা সহায়তা করেছি, আর্থিক অনুদান দিয়েছি। এই কথা এই জন্য বলছি, আমরা শুধু পেপার নিয়ে কাস্টম হাউসে দৌড়াদৌড়ি করে রাত্রেবেলা বাসায় গিয়ে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমরা মনে করি জাতির এই গুরুত্বপূর্ণ কাজে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সেই দৃষ্টিভঙ্গি রেখেই আমরা আমাদের এই অ্যাসোসিয়েশনটাকে গড়ে তুলেছি এবং এই কাজের ধারাবাহিকতায় আমরা একে একে প্রতিটি কার্যক্রমে আমরা সার্থকতা অর্জন করেছি। বিশেষ করে আপনি আমাদেরকে যখন সময় দিয়েছেন একটি বাজেট প্রস্তাবনায় আপনার প্রধান অতিথি হিসাবে আপনি আমাদেরকে সহায়তা করেছেন। এই প্রচারগুলো সারা বাংলাদেশে ব্যাপক প্রচার হয়েছে যে আপনি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হয়েছেন। আজকে যে একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান আপনি প্রধান অতিথির আসর অলঙ্কৃত করেছেন, এটি আমাদের জন্য গর্বের, এটি আমাদের জন্য অত্যন্ত প্রশংসার। আমাদের প্রতিটি সদস্য আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আপনি যে মেধার পথে, আপনি যে সম্মান দেখিয়ে আপনার হাত দিয়ে যারা আজকে অ্যাওয়ার্ড নেবেন, পুরস্কার নেবেন, সার্টিফিকেট নেবেন, তারা যাতে এক একজন আব্দুর রহমান হতে পারে, এক একজন অর্থনীতির সমৃদ্ধশালের কর্ণধার হতে পারে, এক একজন রাষ্ট্রের নায়ক হতে পারে, সমাজে নেতৃত্ব দিতে পারে, ভালো লেখাপড়া করে গুণান্বিত হতে পারে, এই ধারণায় তারা পোষণ করবে। আমরা আমরা কিছু দিতে পারবো না, তবে আমাদের একটি অ্যাসোসিয়েশন আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনার গতিশীল কার্যক্রমগুলো এটি বলতে গেলে আপনি অনেক প্রশংসার দাবিদার। আপনি বিগত 5 আগস্টের পরে এই দায়িত্ব নেওয়ার পর থেকে আপনার এক একটি কার্যক্রম সমস্ত ব্যবসা মহলে প্রশংসা জুগিয়েছে। আপনি যে এই দেশকে নতুনত্বে অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য, আপনি গতিশীল করার জন্য, দেশকে সমৃদ্ধশালী করার জন্য আপনার যে মেধা, আপনার যে মনন, আপনার যে আগ্রহ, আপনার যে নেতৃত্ব, আপনার যে গুরুত্ব, আপনি অপরিসীম। সেজন্য আমরা আপনাকে সবচেয়ে বেশি স্মরণ করব। আমরা আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আগামীতে আমাদেরকে স্মরণ রাখবেন। আমরা জানি না এই চেয়ারে আপনি কতদিন থাকবেন, তবে আপনি একটি যুগান্তকারী ইতিহাস রচনা করে আমাদের কাছ থেকে বিদায় নেবেন, এটাই আমরা আশা করছি। এই গণতান্ত্রিক দেশে আপনি অর্থনীতিকে দৃঢ় করার জন্য আপনার একের পর এক কার্যক্রম সারা দেশে প্রশংসা অর্জন করেছে। এই চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, এই কমার্স কলেজে আপনি লেখাপড়া করেছেন, এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে আপনি শিক্ষাঙ্গনে সম্পৃক্ত ছিলেন। এই চট্টগ্রামের প্রতি আপনার মায়া আছে, এই চট্টগ্রামের প্রতি আপনার ভালোবাসা আছে, এই চট্টগ্রামের প্রতি আপনার যে মানসিকতা, যে হৃদয়ের টান, সেটা অত্যন্ত বিরল। সেই জন্য বলবো, চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত না করে কার্যত চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে পরিণত করার জন্য অনেকগুলো কাজের প্রয়োজন আছে। আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিতে হবে। এই চট্টগ্রাম কাস্টম হাউস সহ, চট্টগ্রাম বন্দর সহ, সিএনএফ এজেন্ট সহ হাতে হাত রেখে কাজ করে চট্টগ্রামের গুরুত্ব বাড়িয়ে দিতে হবে। চট্টগ্রামের কাজে, চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে ব্যাংক, বীমা, শিপিং, ফ্রেট ফরওয়ার্ডার, অন্যান্য ট্রেডিং ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারক তারা যাতে টিকে থাকে। কারণ একবার যারা ব্যবসায়ী, যারা আমদানি করে ফুতুর হয়ে যাচ্ছে, ব্যাংক ফুতুর হয়ে গেছে, আমদানিকারকের সংখ্যা কমে যাচ্ছে। সেই জন্য বলবো, আপনি ভালো চিন্তা করেন, আপনি দৃঢ় চিত্তে আপনি যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন সেটি সময় উপযোগী। আপনার নেতৃত্বে ব্যবসা বান্ধব পরিবেশ হচ্ছে, আপনার নেতৃত্বে ব্যবসা বান্ধব পরিবেশ হলে দেশ অর্থনীতিতে এগিয়ে যাবে। আগামী দিনে বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশ আরো বেশি মর্যাদার আসলে প্রতিষ্ঠিত হবে। আপনি যে কাজের কাজী, আপনি যে নেতৃত্ব জানেন, আপনার মধ্যে যে মানসিকতা, আপনার মধ্যে যে হৃদয় উদারতা,
আপনি অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘোরানোর জন্য আপনার কাছে যে মেকিং আছে, আল্লাহর রহমতে আপনি আরো বেশি পারবেন। আপনি এগিয়ে যাবেন দুর্বার গতিতে। আমরা যারা এই কাস্টম প্রতিষ্ঠানের সাথে সহায়ক শক্তি, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি সবাই ক্ষেপণ না করে আগামী দিনে আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আরো দৃঢ় হবে, ব্যবসায়ীরা আশ্রয়স্থল হবে এবং আপনাকে একটি নিরাপদ প্রতিষ্ঠান মনে করবে। আগামী দিনে আপনার সুস্বাস্থ্য কামনা করে, আপনার গতিশীল নেতৃত্বের প্রতি আপাদমস্তক শ্রদ্ধা প্রদর্শন করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, আপনার সাথে যারা আজকে বিশেষ অতিথি হয়ে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের কাস্টম এজেন্ট, কাস্টমস কর্তৃপক্ষ যারা অবিরাম পরিশ্রম করেন, সারাক্ষণ আমরা যাদেরকে ডিস্টার্ব করি, আমরা বিরক্ত করি, সময় অসময়ে যারা অসীম ধৈর্যের সাথে আমাদের কাজগুলো করে দেন, আপনাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদের পরিবার যারা খুব উৎসাহ নিয়ে আপনাকে দেখতে এসেছে, আপনার পিছনে ছবিগুলো তুলে তারা নিশ্চয়ই করে টাঙিয়ে রাখবে। একদিন তারা বলবে যে আব্দুর রহমান সাহেবের সাথে আমাদের ছবি আছে, মেধার যে মিলন, এটি সারা জীবন এটা তারা ধারণ করে রাখবে। পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে আবারও আপনি আজকে সময় দিয়েছেন, অনেক মূল্যবান রাষ্ট্রের সময় ব্যয় করে আপনি আমাদেরকে জায়গা করে দিয়েছেন, তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনারা যারা আজকে কষ্ট করে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। খোদা হাফেজ।